প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক বা ফার্স্ট ইউনিটের, ঠিক আছে, যে ইতিহাস সাবজেক্ট হয়ে থাকে সেই ইতিহাসের 30টি 4 নম্বর প্রশ্নের উত্তর, ওই 11টি 8 নম্বর প্রশ্নের উত্তর নবম শ্রেণীর জন্য, ঠিক আছে। তোমরা সম্পূর্ণ উত্তর সহকারে পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। পিডিএফের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা লিঙ্ক থেকে ডাউনলোড করতে না পারবে তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে অতি অবশ্যই যোগাযোগ করো। কী করে তোমরা পাবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এটা ফার্স্ট ইউনিটের জন্য। দেখো, এখানে সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সমস্ত প্রশ্নের উত্তর আমি করে রেখেছি। আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হবে না। এখানে একদম চ্যাপ্টার ওয়াইজ আছে। আর যারা টিচার আছেন তারা যদি এইগুলো নিতে চান তাহলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা প্রশ্নের খুব সুন্দর উত্তর লেখা আছে, আপনি দরকার হলে একবার পড়ে দেখতে পারেন। এখানে আমি প্রথমে 30খানা রেখেছি অধ্যায়ভিত্তিক 4 মার্কস, ঠিক আছে। কমন নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আশা করি এখান থেকেই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবেন। দেখো, দুইয়েরটা হচ্ছে ফরাসি বিপ্লবের ফলাফল আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু পয়েন্ট ওয়াইজ করে করে এখানে লেখা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে পয়েন্ট ওয়াইজ করে লেখা। 3এরটা হচ্ছে প্রাক বিপ্লব ফ্রান্সে পূর্ব রাজতন্ত্র কি দৈব রাজতন্ত্র ছিল, ঠিক আছে। এরকম প্রত্যেকটা প্রশ্নের উত্তর পয়েন্ট ওয়াইজ করে করে আমি লিখে রেখেছি। 4এরটা দেখো, ফ্রান্সে আশিয়া রেজিম বা পুরাতন ব্যবস্থা সম্পর্কে কি জানো। তারপরে 5 নম্বর, পুরাতন ব্যবস্থায় ফ্রান্সের কর ব্যবস্থা বা কর বৈষম্যের পরিচয় দাও। সুন্দর এবং একদম সহজসাধ্য ভাষায় কিন্তু প্রত্যেকটা নোটস লেখা আছে। তারপরে 6 নম্বর, ফ্রান্সে মানুষ ও নাগরিকের অধিকার সম্পর্কে যা জানো লেখো। এরকমভাবে 30খানা কোশ্চেনের উত্তর পেয়ে যাবে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে। সন্ত্রাসের রাজত্বের মূল্যায়ন করো অথবা সন্ত্রাসের রাজত্বের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি তুলে ধরো, ঠিক আছে। এরকমভাবে পয়েন্ট ওয়াইজ করে করে সমস্ত কোশ্চেনের উত্তর মেনটেন করা আছে। পরবর্তী কোশ্চেন, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজ কটি সম্প্রদায়ে বিভক্ত ছিল এবং সম্প্রদায়গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। এখানে সবটাই লেখা আছে মোটামুটি। তারপরে ফ্রান্সের সাঁকুলোরদের পরিচয় দাও অথবা ফরাসি বিপ্লবে সাঁকুলোরদের অবদান কী ছিল। 90% to 100% স্কুলে যে সমস্ত কোশ্চেনগুলো বারবার কমন এসছে বিগত বছরের প্রশ্নগুলোর থেকে এই কোশ্চেনগুলো কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে। সুতরাং আশা করি কারো চিন্তার কোনো কারণ নেই, এইগুলো পড়ে গেলেই কিন্তু মানে একদমই ডিরেক্টলি কমন পেয়ে যাবে। টিকা লেখো টেনিস কোর্টের শপথ, পয়েন্ট ওয়াইজ করে সব লেখা আছে। টিকা লেখো ডাইরেক্টরি শাসন। টিকা লেখো সেপ্টেম্বর হত্যাকাণ্ড, 13 নম্বর প্রশ্ন এটা। তারপর দেখো, টিকা লেখো অভিজাত বিদ্রোহ, 14 নম্বর প্রশ্ন এটা। 15 নম্বর প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন। 16 নম্বর প্রশ্ন, থার্মিডোরীয় প্রতিক্রিয়া। তারপরে এবার 8 নম্বরের প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে ফরাসি বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ আলোচনা করো। তারপরে দেখো 2 নম্বর, এখানে 3টে প্রশ্ন আমি পরপর রেখেছি। যাদের স্কুলে যেটা আসবে তারাই সেই প্রশ্নের উত্তরটা লিখবে, ঠিক আছে। যদি কারো স্কুলে অর্থনৈতিক আসে তো অর্থনৈতিকের মধ্যে যে পয়েন্টগুলো রেখেছি সেইগুলো লিখবে। যাদের সামাজিক আসবে সামাজিকের মধ্যে যে পয়েন্টগুলো রেখেছি সেইগুলো লিখবে। যাদের রাজনৈতিক আসবে রাজনীতির মধ্যে যে পয়েন্টগুলো রেখেছি সেইগুলোকে লিখবে। এরপরে দেখো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। এখানেও সমস্ত দার্শনিক তাদের নাম দিয়ে তারা কী কী করেছিলেন তার অবদানও কিন্তু এখানে মেনটেন করা আছে, ঠিক আছে। সুতরাং আশা করি কারো কোনো অসুবিধা হবে না। এর পরবর্তী কোশ্চেনগুলো দেখো, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো। তার পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাবে এখানে, ফরাসি বিপ্লবের গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে। ফরাসি বিপ্লবের গুরুত্ব। তারপরে তোমরা এখান থেকে পেয়ে যাবে ফরাসি বিপ্লবের কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা এখান থেকে মোটামুটি পেয়ে যাবে, আশা করি এর বাইরে কোশ্চেন হবে না। পরবর্তী কোশ্চেন দেখো, ফরাসি সংবিধান সভার কার্যাবলীর বিবরণ দাও, ঠিক আছে। এটা হচ্ছে ফরাসি সংবিধান সভার কার্যাবলীর বিবরণ। এরপরে তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসবো। এটা হচ্ছে তোমার দ্বিতীয় অধ্যায়, বিপ্লব আদর্শ, নেপোলীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এই প্রশ্ন এখান থেকে প্রতিটি প্রশ্নের মান 4। প্রথমে কোশ্চেন রেখেছি, ফ্রান্সে কিভাবে নেপোলিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
তার পরবর্তী কোশ্চেন, নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলার কারণ কি? তারপরে দেখো, নেপোলিয়ানের শিক্ষা সংস্কার সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। তারপর নেপোলিয়ানের ধর্ম সংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নেপোলিয়ানের সাফল্যের কারণগুলি লেখো। 6টা হচ্ছে কোড নেপোলিয়ান। তারপরেরটা দেখো 7 নম্বর, নেপোলিয়ানের স্পেনীয় ক্ষত বা উপদ্বীপের যুদ্ধ। তার পরবর্তী কোশ্চেন পাবে, নেপোলিয়ানের 100 দিনের রাজত্ব অথবা 100 দিবসের রাজত্ব। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, এরকম পয়েন্ট ওয়াইজ পেয়ে যাবে। মহাদেশীয় অবরোধ প্রথা, ঠিক আছে, টিকা লেখো। এর পরবর্তী কোশ্চেন পাবে ট্রাফালগারের যুদ্ধ, ঠিক আছে, টিকা লেখো ট্রাফালগারের যুদ্ধ। তারপরে দেখো, নেপোলিয়ান কেন মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন? তার পরবর্তী কোশ্চেন, নেপোলিয়ানের রাশিয়া আক্রমণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তার পরবর্তী কোশ্চেন, টিকা লেখো লিপজিগের যুদ্ধ বা সম্মিলিত জাতিসমূহের যুদ্ধ। তারপরে দেখো, সম্রাট নেপোলিয়ান বলেছিলেন আমি বিপ্লবের সন্তান, উক্তিটির যথার্থতা নিরূপণ করো, অথবা তিনি কিভাবে বিপ্লবী আদর্শগুলি পালন করেন। এরপরে দেখো ওয়াটারলুর যুদ্ধ। তারপরে দেখো, নেপোলিয়ানের পতনের কারণগুলি আলোচনা করো। পয়েন্ট ওয়াইজ করে করে সম্পূর্ণ খুব সুন্দর সহজসাধ্য ভাষা এগুলো লেখা আছে, আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। 2টা, নেপোলিয়ান কর্তৃক রাশিয়া আক্রমণের বিবরণ দাও। রুশ অভিযানের তাৎপর্য কী ছিল? তারপর দেখো, নেপোলিয়ান বোনাপার্টের সংস্কারগুলি সংক্ষেপে আলোচনা করো। এখানে সমস্ত সংস্কার খুব সুন্দর করে লেখা আছে, সহজসাধ্য ভাষায় একদম। তারপর দেখো, ফ্রান্সের ক্ষমতা দখলে নেপোলিয়ানের সাফল্যের কারণগুলি আলোচনা করো। 5টা দেখো, নেপোলিয়ানের সাম্রাজ্য জাতীয়তাবাদী আদর্শের সহাবস্থান ও সামাজিক কার্যকলাপের সঙ্গে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শের বিরোধ সম্পর্কে যা জানো লেখো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ পিডিএফটার বিবরণ। আর এইটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি ইতিহাসের এমসিকিউ, এসএকিউ 2 মার্কস, ঠিক আছে, এগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো যারা এই দুটো পিডিএফ নিতে চাও অতি অবশ্যই আমার সাথে যে তোমাদের উপরে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে যোগাযোগ করো, ডেফিনেটলি বলে দেবো কী করে পাবে। তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।